আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শেষে পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। ১ এপ্রিল কার্যকর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ একনেক সভার পর সরকারের পক্ষ থেকে নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বেতন কাঠামো পুনঃসমন্বয় এবং ভাতার সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা, জীবনমান এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু সভার পরে সাংবাদিকদেরকে জানান, নতুন পে স্কেলের অধীনে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ২,৫০,০০০ টাকা। মোট ২০টি গ্রেড আগের মতোই রাখা হয়েছে, তবে প্রতিটি গ্রেডের সকল ভাতায় ৩০% বৃদ্ধি আনা হয়েছে। এছাড়া সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের বয়সও ২ বছর বৃদ্ধি করা হয়েছে, যা দীর্ঘমেয়াদী পেনশন সুবিধাকে আরও দৃঢ় করবে। অর্থমন্ত্রী আরও বলেন, এই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক সচ্ছলতা এবং জীবনমান উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। আমরা আশা করি এটি সকল কর্মচারীর জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি ব্যাখ্যা করেন, নতুন পে স্কেল তৈরি করা হয়েছে সমতা এবং ন্যায় ভিত্তিক দৃষ্টিকোণ থেকে, যাতে সরকারি চাকরিজীবীরা বেতন ও ভাতা সংক্রান্ত দীর্ঘমেয়াদী বৈষম্য এবং অনিশ্চয়তা থেকে মুক্তি পায়। সরকারি সূত্রে জানানো হয়েছে, নতুন প্রজ্ঞাপন প্রস্তুত করতে একাধিক অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষণ করা হয়েছে। বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে বর্তমান মুদ্রাস্ফীতি, জীবনমাত্রার খরচ এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি। নতুন প্রজ্ঞাপনের ফলে সরকারি খাতের কর্মচারীদের আয় বৃদ্ধি পাবে, যা অর্থনীতির অভ্যন্তরীণ চাহিদা ও ভোগশক্তি বৃদ্ধিতেও অবদান রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। চাকরিজীবীদের মধ্যে এই প্রজ্ঞাপনের ঘোষণার পর আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা গেছে। একনেক সভার পর সরকারি সরাসরি সূত্র থেকে দপ্তরগুলোর কর্মকর্তারা সাংবাদিকদেরকে জানান, আমরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি এবং ভাতার পুনঃসমন্বয় আশা করছিলাম। নতুন পে স্কেল কার্যকর হলে আমাদের জীবনযাত্রার মান এবং আর্থিক নিরাপত্তা অনেকটা নিশ্চিত হবে। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, দেশের অর্থনীতির স্থিতিশীলতার দিক থেকেও গুরুত্বপূর্ণ, কারণ এটি ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচের সঙ্গে তাল মিলিয়ে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মচারীদের আয় বৃদ্ধি বাজারে চাহিদা বৃদ্ধিতে সাহায্য করবে, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক চাকা সচল রাখতে সহায়ক হবে। সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, আগামী ১ এপ্রিল থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তারা জানিয়েছেন, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও সমন্বয়মূলক পদক্ষেপ নেওয়া হতে পারে, যাতে সকল সরকারি কর্মচারীর জীবন মানের সময় সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত সুবিধা বৃদ্ধি পেতে পারে। নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তারেক রহমান বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। জানা গেছে, তিনি আজই বৈঠকে প্রস্তাবিত পে স্কেল প্রজ্ঞাপন দ্রুত কার্যকর করার জন্য সক্রিয় পদক্ষেপ নেবেন। সূত্রের খবর অনুযায়ী তিনি চান যে কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এবং তাদের বেতন ও ভাতার ন্যায্য সমন্বয় নিশ্চিত করতে কাজটি যত দ্রুত সম্ভব শেষ করা হোক। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও কিন্তু নতুন প্রজ্ঞাপন বাস্তবায়নের সময় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিস্তারিত দিক নির্দেশিকা জারি করা হবে, যাতে কর্মচারীরা তাদের বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা সঠিকভাবে বুঝতে পারে এবং প্রয়োগ করতে পারে। এই প্রজ্ঞাপন সরকারের কর্মরত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সারসংক্ষেপে বলা যায়, আজ তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক কেবল একটি প্রশাসনিক সভা নয়, এটি দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়নের প্রাথমিক ধাপ। নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারের এই পদক্ষেপ কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সরকারি খাতে স্থিতিশীলতা নিশ্চিত
করবে, যা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।